everybody, hope you all are fine. Open your English reader book at page number 71. আমরা জিঞ্জারব্রেড ম্যানের স্টোরিটা পড়েছি। জিঞ্জারব্রেড ম্যান স্টোরিটা পড়ে আমরা তার এক্সারসাইজটা করছিলাম। আজকে আমরা নাম্বার সি করব। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো নিচে 4টে প্রশ্ন আছে, তোমাদের গল্প থেকে এর উত্তর লিখতে হবে। তোমরা জানো কি করতে হবে, তাই তো? নাম্বার 1 কি আছে? হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান মেক? সেই বয়স্ক মহিলা কী বানিয়েছিলেন? তোমরা সবাই জানো, জিঞ্জারব্রেড ম্যান। তাহলে তোমরা খাতায় কি উত্তর লিখবে? জিঞ্জারব্রেড ম্যান। এরপর দেখো, হোয়াট হ্যাপেন্ড when the old woman opened the door of the oven? হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছিল? when the old woman, যখন সেই বয়স্ক মহিলা বা বৃদ্ধা ওপেন্ড দ্য ডোর অফ দ্য ওভেন, ওভেনের দরজাটা খুলেছিলেন, কী হয়েছিল? আমরা তো পড়েছি কী হয়েছিল। হি জাম্পড আউট অ্যান্ড র্যান অ্যাওয়ে। তাহলে আমরা কি লিখব? দ্য জিঞ্জারব্রেড ম্যান জাম্পড আউট অ্যান্ড রান অ্যাওয়ে। এটা আমরা লিখে দেবো উত্তরে। এরপর কি আছে? নাম্বার 3, হু অল ট্রাইড টু স্টপ দ্য জিঞ্জারব্রেড ম্যান? কারা সবাই মিলে থামাতে চেষ্টা করেছিল জিঞ্জারব্রেড ম্যানকে? এখানে আমরা দেখেছি প্রথমে যে ওম্যান ওকে বানিয়েছিল সেই ওল্ড ওম্যান অর্থাৎ বয়স্ক মহিলা, তারপর আর কে? আ বয়, আ গার্ল, আ কাউ, আ পিগ, আ হর্স, সবাই বারণ করেছিল ওকে যেতে, সবাই থামতে বলেছিল, তাই তো? স্টপ স্টপ বলেছিল। তাহলে এরা সবাই ওকে থামতে বলেছিল। তাহলে কে? দ্য ওম্যান, আ বয়, আ গার্ল, আ কাউ, আ পিগ অ্যান্ড আ হর্স। নাম্বার 4 কি আছে? হু হেল্প দ্য জিঞ্জারব্রেড ম্যান টু ক্রস দ্য রিভার? এটা তো সবাই জানো, দ্য ফক্স। তাহলে এগুলো সুন্দর করে তোমরা তোমাদের খাতায় পেন্সিল দিয়ে লিখে ফেলবে। এরপর নাম্বার ডি কি আছে? ফাইন্ড আ স্মলার ওয়ার্ড ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে ফাইন্ড, খুঁজে বার করো, আর স্মলার ওয়ার্ড, একটা ছোট শব্দ, অর্থাৎ যে শব্দটা দেওয়া আছে তার থেকে ছোট শব্দ, ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই নিচে দেওয়া শব্দগুলো থেকে, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেওয়া আছে। দেখো, রান, এটা থেকে আমরা কি খুঁজে পাচ্ছি? অ্যান, একটা ছোট শব্দ আরও। তাহলে ক্যাট থেকে আমরা কি খুঁজে পেতে পারি? অ্যাট, এখানে লেখো। চিন, এ থেকে আমরা কি খুঁজতে পাচ্ছি? দেখো এই দুটো নিলে ইন হচ্ছে, তাই তো? এরপর দেখো MUST, মাস্ট, এখানে এই মাঝখানে ইউ আর এস নিলে আমরা কি খুঁজে পাচ্ছি? আস, US আস। স্টপ, এখানে আমরা দুটো শব্দ পেতে পারি, TO টু আর TOP টপ। স্ট্যান্ড, এখানে আমরা কি পাচ্ছি? AND নিলে অ্যান্ড। এগুলো সুন্দর করে তোমরা তোমাদের বইতে লিখে ফেলবে। আর নিজেরাও নানা রকম শব্দ থেকে এরকম আরও ছোট ছোট শব্দ খুঁজে বার করবে। তোমরা যে বড় শব্দগুলো দেখবে তার ভেতরে আর কি ছোট ছোট শব্দ লুকিয়ে আছে, তোমরা খুঁজে বার করার চেষ্টা করবে। তাহলে তোমরা অনেক নতুন নতুন শব্দ খুঁজেও পাবে, আর স্পেলিং নিয়ে খেলতে মজাও হবে। এরপর দেখো কি আছে? লেবেল দ্য জিঞ্জারব্রেড ম্যান সিন, ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স টু লেবেল দ্য শেপস। কি বলছে? লেবেল দ্য জিঞ্জারব্রেড ম্যান সিন। এখানে একটা জিঞ্জারব্রেড ম্যান গল্পের দৃশ্য দেওয়া আছে, এটাকে লেবেলিং করতে বলছে। অর্থাৎ এখানে দেখো ফাঁকাগুলো দেওয়া আছে বিভিন্ন শেপে। তোমাদের বলেছে এই বক্সে যে শব্দগুলো দেওয়া আছে, ইউজ দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো ব্যবহার করো, ইন দ্য বক্সে দেওয়া শব্দগুলো, টু লেবেল দ্য শেপস, এই শেপগুলোকে লেবেল দিতে। অর্থাৎ দেখো প্রত্যেকটা জায়গায় লেখার জন্য যে বক্সগুলো দেওয়া আছে ছবিতে, সেগুলো বিভিন্ন আকৃতির আছে, বিভিন্ন শেপের আছে। তোমাদের এখানে শব্দগুলো বুঝতে হবে, তোমরা অবশ্যই ছবি দেখে বুঝতে পারবে, শব্দগুলো দেখে বুঝতে হবে কোন শেপে কোনটা বসবে। যেমন দেখো কি আছে শব্দ, আগে আমরা দেখে নিই চলো। কটেজ, ট্রি, ফক্স, রিভার, কাউ, পিগ, জিঞ্জারব্রেড ম্যান, রক্স। দেখো এই যে এখানে একটা বক্স রয়েছে, এখানে দেখো এই কটেজ লেখাটা এর সাথে মিলছে। দুটো টি আছে, তাহলে ওপর দিকে উঠবে, একটা জি আছে, তাহলে নিচের দিকে নামবে, আর 1 2 3 4 5 6 7 7টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7, এখানে 7টাই বক্স আছে। তাহলে এখানে আমরা কটেজ লিখে দিলাম। এখানে আমরা দেখতেও পাচ্ছি কটেজের ছবি। এইখানটা কি হবে বলো তো? বুঝতেই পারছো, এত বড় এখানে একটাই আছে জিঞ্জারব্রেড ম্যান, আর এখানে আমরা জিঞ্জারব্রেড ম্যানকে দেখতেও পাচ্ছি। এটা তো কাউ দাঁড়িয়ে আছে, এটা ফক্স, এটা নিশ্চয়ই রিভার, এটা পিগ, এটা রক্স,
আর এটা ট্রি। তোমরা নিজে নিজে সুন্দর করে লিখে ফেলবে। তোমাদের নিশ্চয়ই মজা লাগবে এটা করতে। সবাই ভালো থাকবে। বাই।